সদ্য আইপিএলে পুনে দলের অধিনায়কত্ব খুঁয়েছেন, তাতে কি? ধোনি আছেন ধোনিতেই। বিজয় হাজারে ট্রফি খেলতে আজ সকালে রাঁচি থেকে হাওড়া এলেন ধোনি। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, তবে বিমানে নয়, সতীর্থদের সঙ্গে একই ট্রেনে তিনি হাওড়া এসে পৌঁছন। আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। দেবব্রত, ঠিক কি ছবি ছিল হাওড়া স্টেশনে সে মুহূর্তে? দেখো, হাওড়া স্টেশনে আগে থেকে কোনো রকম ঘোষণা ছিল না যে মহেন্দ্র সিং ধোনি তিনি ট্রেনে আসছেন। হঠাৎই তাকে হাওড়া স্টেশনে দেখতে পেয়ে হতচকিত হয়ে পড়ে সমস্ত যাত্রীরা এবং মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। যদিও কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল হাওড়া স্টেশনে এবং সেখান থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থায় ট্রেন থেকে তিনি স্টেশনে নামেন এবং তারপর গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। বিজয় হাজারে ট্রফি খেলতেই মহেন্দ্র সিং ধোনি তিনি কলকাতায় আসেন এবং সেখানে ঝাড়খণ্ড টিমের তিনি ক্যাপ্টেন। এবং যেহেতু সতীর্থরা ট্রেনে করেই আসছে কলকাতায় এই টুর্নামেন্ট খেলতে, সে কারণে টিমের মনোবল বাড়াতে তিনি কিন্তু এই ট্রেনে চেপেই কলকাতায় এলেন এবং সবাইকে অবাক করে দিয়ে দীর্ঘদিন আগে যখন তিনি খড়গপুরে যখন চাকরি করতেন মহেন্দ্র সিং ধোনি, তখন তিনি ট্রেনে যাতায়াত করেছেন, কিন্তু তারপর থেকে দীর্ঘ সময় তাকে ট্রেনে চেপে এইভাবে কলকাতাতে বা অন্য কোনো জায়গাতে আসতে দেখা যায়নি। এবং আজকে তিনি সবাইকে অবাক করে দিয়ে সতীর্থদের মনের জোর বাড়াতে তিনি ট্রেনে চেপে রাঁচি হাতিয়া এক্সপ্রেসে তিনি সকাল 6:30 নাগাদ হাওড়া স্টেশনে এসে পৌঁছন নতুন কমপ্লেক্সে এবং তারপর কড়া নিরাপত্তা ব্যবস্থায় সেখান থেকে তাকে কলকাতাতে তিনি যান এবং তাকে দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই এখানে যাত্রীরা হাওড়া স্টেশনের যাত্রীরা তারাও কিন্তু যথেষ্টই অভিভূত হয়ে পড়েন এবং তারা মহেন্দ্র সিং ধোনিকে দেখার জন্য তারা কাছে যাওয়ার চেষ্টা করেন। যদিও কড়া নিরাপত্তা ব্যবস্থায় তার কাছে পৌঁছতে পারেননি অনেকেই, এবং সেখান থেকেই গাড়িতে করে মহেন্দ্র সিং ধোনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। একেবারে ধন্যবাদ দেবব্রত ঘোষ, আমাদের প্রতিনিধি টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন।